আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে আলু দিয়ে তিতা করলা ভাজি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছে। করলা ভাজিতে পেঁয়াজ আর মরিচ একটু বেশি করেই দিতে হয়। এতো কেটে রাখা পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানোর এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে নেব। পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এভাবে যদি আপনারা করলা ভাজি করেন, তেতা লাগবে না, অনেক টেস্টি হয়। চাইলে আপনারা ট্রাই করতে পারেন। এই তো মশলা কষানো হয়ে গেছে। এখন আলু আর করলাগুলো দিয়ে নিব। এগুলো আমি ধুয়ে আগেই পানি ঝরিয়ে নিয়েছি। এভাবে আলু দিয়ে ভাজি করলে একদমই তিতা লাগে না। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এখন ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে এখন ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। এই তো ফিরে এলাম কিছুক্ষণ পর। করলা ভাজিতে পেঁয়াজ, মরিচ আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, কারণ এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিয়ে নেই। এভাবে রান্না করলে করলা ভাজি একদমই তিতা লাগে না। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় লাগতেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।